24 আওয়ার্স টিভির নিবেদন দিনভর 24 অনুষ্ঠানে আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব মিষ্টান্নে। মিষ্টান্ন তার একটি আউটলেট খুলেছে মুকুন্দপুরে, যেখানে রয়েছে বিভিন্ন সুস্বাদু মিষ্টির রকমারি ভাণ্ডার। মিষ্টি প্রেমীরা মিষ্টান্নের এই আউটলেটে গিয়ে আপনাদের মনের মতো সুস্বাদু মিষ্টি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। মিষ্টান্নের মিষ্টি অন্যান্য মিষ্টির থেকে একেবারেই আলাদা। একবার মুকুন্দপুরের মিষ্টান্নের মিষ্টি খেলেই আপনারা তা বুঝতে পারবেন। এখানে আপনারা পেয়ে যাবেন মিষ্টির নানান ভ্যারাইটি। এখানে যেমন রয়েছে সন্দেশের আইটেম, রয়েছে ছানার আইটেম, তার সাথে সাথে রয়েছে রসগোল্লা, পান্তুয়া ছাড়াও উড়িষ্যার স্পেশাল মিষ্টি, নবদ্বীপের মিষ্টি। মিষ্টান্নের স্পেশাল আইটেম হিসেবে থাকছে ডাব সন্দেশ, মালাই চমচম, ম্যাঙ্গো দই, স্ট্রবেরি দই, আরও নতুন নতুন নানান মিষ্টি, যা আপনারা মুকুন্দপুরের মিষ্টান্নে গেলেই পাবেন। মিষ্টান্ন সম্পর্কে মিষ্টান্নের HR ম্যানেজার এবং অ্যাডমিন অভিক দাস কি জানাচ্ছেন, চলুন দেখে নিই। আমি মৌসুমি আজকে ঘুরছি কলকাতায়, আর ঘুরতে ঘুরতে চলে আসছি কলকাতার প্রসিদ্ধ কিছু খাবারের দোকানে। যেরকম আজকে আমি রয়েছি এই মুহূর্তে মুকুন্দপুরে মিষ্টান্নের আউটলেটে, এবং দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখতে পাচ্ছেন কি খুব লোভনীয় কিছু মিষ্টি। এবং আমার সঙ্গে রয়েছেন এখানে এন্টায়ার মিষ্টান্নের HR ম্যানেজার এবং অ্যাডমিন। সরাসরি একটু আলাপ করে নেব। নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা দর্শক। অভিক দাস। তো স্যার, আমরা জানতে চাইবো যে মিষ্টান্নের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত? মিষ্টান্নর সাথে আমার জন্ম থেকে যুক্ত, মানে মিষ্টান্ন জন্ম, আমারও এখানে কাজ করা শুরু। তো মিষ্টান্নে তো পাওয়া যাচ্ছে প্রসিদ্ধ কিছু মিষ্টি, যেগুলো বিখ্যাত তাদের স্বাদে, গন্ধে, বাহারে। তো কি কি স্পেশালিটি রয়েছে? আমাদের এখানে উড়িষ্যার মিষ্টি আছে, নবদ্বীপের মিষ্টি আছে। আমাদের স্পেশালিটি হচ্ছে ডাব সন্দেশ, আমাদের স্পেশালিটি হচ্ছে ননেগুল তালশাঁস, আমাদের স্পেশালিটি রয়েছে প্রচুর, মানে ফিউশন সুইটস, ঠিক আছে। আমাদের স্পেশালিটি হচ্ছে ম্যাঙ্গো দই, স্ট্রবেরি দই। সাধারণত আপনি স্ট্রবেরি দই, ম্যাঙ্গো দই বাজারে খুব একটা পাবেন না। ম্যাঙ্গোটা পেলেও স্ট্রবেরিটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আরেকটা দই আছে আমাদের, সেটা হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি দই, আচ্ছা। ব্লুবেরি দইটা সরাসরি দইটা পাবেন। বিভিন্ন টাইপসের টার্ট আছে আমাদের, ঠিক আছে। ম্যাঙ্গো টার্ট, চকলেট টার্ট, প্রচুর রকমের। মালাই চমচম, কেসর মালাই রোল হচ্ছে আমাদের সবথেকে স্পেশালিটি। তো সরাসরি জানতে চাইবো যে আমরা একান্ত সাক্ষাৎকারে জানতে পেরেছি যে এখানে উইমেন রিক্রুটমেন্ট, মানে মহিলাদেরকে কাজ শিখিয়ে কাজের সুযোগ দেওয়া হয়। তো এটা সম্পর্কে কি বলবেন? We are a pink organization, absolute pink organization. We prefer kori only females, right? And not only we prefer, but we train them, we guide them
we give them proper sales training, right, product training and everything. So we only prefer female candidates. আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে ক্যান্ডিডেটসরা আছে এরা কত দূর থেকে আসছে? We generally prefer যারা আউটলেটের আশেপাশে থাকে তাদেরকে দিতে, because we are open till 9:30 at night, so it will be very difficult for the female employees to move out, so we prefer locally যারা আছে তাদেরকেই রাখতে। তো এখানে কি কি ওপেনিং রয়েছে এই মুহূর্তে? আমাদের কাউন্টার সেলসের ওপেনিং রয়েছে, আমাদের অ্যাকাউন্টসের ওপেনিং রয়েছে, আমাদের এইচআরেরও ওপেনিং রয়েছে। তো উই আর ট্রাইং টু রিক্রুট অনলি ফিমেল ক্যান্ডিডেটস ফর দ্যাট। তো মিষ্টান্নের সাথে আপনি একদম জন্মসূত্র থেকেই রয়েছেন এবং মিষ্টান্নে যে মানুষ আসবে সেটার উদ্দেশ্যে বাংলার মানুষদের উদ্দেশ্যে এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন অল ওভার ইন্ডিয়া থেকে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? মিষ্টান্ন খালি যে মিষ্টি আছে তা নয়, মিষ্টান্ন একটা প্রপার ভেজ কুজিন। কারণ আমাদের যে এখানে 100% পিওর ভেজ, আমাদের নর্থ ইন্ডিয়ান আছে, সাউথ ইন্ডিয়ান আছে, চাইনিজ রয়েছে, আমাদের চাট রয়েছে, আমাদের মানে এভরিথিং আন্ডার ওয়ান রুফ। সো তাই জন্যই আমাদের মানুষের উদ্দেশ্যে বলা যে আপনি আসুন, ব্রেকফাস্ট থেকে শুরু করুন, ডিনার করে চলে যান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি মৌসুমী ঘুরছি কলকাতায় এবং দিনভর 24 নিয়ে একান্ত সাক্ষাৎকার তো থাকছেই এন্টারপ্রেনিউরদের সঙ্গে এবং আমি ঘুরে দেখাচ্ছি তাদের আউটলেট, তাদের প্রোডাক্টস। যেরকম আজকে আমি রয়েছে এই মুহূর্তে মুকুন্দপুরে মিষ্টান্নের আউটলেটে এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটিস মিষ্টির। আর কীরকম লাগছে এই অনুষ্ঠান সেটা লিখে জানান সরাসরি 24 আওয়ার্স টিভি পর্দায় আমাদের ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন। যারা এই মুহূর্তে ডিজিটালি এই অনুষ্ঠান দেখছেন কমেন্ট করে জানান যে কীরকম লাগছে, তাহলে আমরা উৎসাহ পাবো এবং নিয়ে আসবো পরবর্তী পর্ব। ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভি পর্দায়। নমস্কার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি চ্যানেল। আর আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি সরাসরি মিষ্টান্নের মুকুন্দপুর আউটলেটে। আমার সঙ্গে রয়েছেন একজন হ্যাপি কাস্টমার। তো একটু জেনে নেব যে স্যার हम लोग जानना चाहेंगे अबाउट योर फीलिंग, कैसे लग रहा है, कितने दिनों से बहुत साफ सुथरा। नहीं, मैं पहली बार आया हूँ। मैं बिहार से आया हूँ, दरभंगा से। मैं मिथिलांचल से बिलोंग करता हूँ और मिठाई का हम लोग शौकीन हैं। साफ सुथरा जगह मिला है मुझे देखने को, तो बहुत अच्छा लगा है। कलकत्ता पे कहाँ पे आप? कलकत्ता में नहीं है, हमारा बेटा करता है जॉब यहाँ, क्या बोलते हैं, कल्याणी से मैं आया हूँ। तो आप आपको फ्रेंड्स को, फैमिली को रेकमेंड करेंगे मिष्टान? बिल्कुल करेंगे, बिल्कुल करेंगे। अच्छा, क्या क्या मिठाई लिया आप आज? पोस्तो पोस्तो मिष्टी। ओके, ये बंगाली ऑथेंटिक क्विजिन है। प्लीज एंजॉय इट। थैंक यू सो मच। এই মুহূর্তে আমি মৌসুমী সরাসরি চলে এসেছি উইথ মাই 24 আওয়ার্স টিভি টিম আজকে মিষ্টান্নের মুকুন্দপুর আউটলেটে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উপস্থিত এখানে মিষ্টান্নের কর্ণধার মিস্টার অমিত মিত্র। তো সরাসরি আমরা তো ইন্টারাকশন করে নিয়েছি, একটু ডেকে নেব স্যারকে এবং আমি একটু জানতে চাইবো যে আমরা তো নমস্কার ইন্টারাকশন করে নিয়েছি অ্যাবাউট মিষ্টান্নের জার্নিটা। স্যার আপনি একটু এই পাশটায় সরে আসবেন, জার্নিটা। তো আমরা একটু জানতে চাইবো যে মিষ্টান্নে তো মিষ্টি পাওয়া যায়, তার সাথে সাথে মিষ্টান্নে স্ন্যাক্স কি কি আইটেমস পাওয়া যায় বা থালি নিয়ে আমরা কথা বলছিলাম, সেগুলো কি এই স্টোরে অ্যাভেলেবেল রয়েছে? একদম এই স্টোরে অ্যাভেলেবেল আছে, যেটা আমি বারবারই বলে থাকি। আমাদের একদম ভেজ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান এবং চাইনিজ ফুড, এবং কোনো কিছুই আগে থেকে বানিয়ে রাখা হয় না। প্রত্যেক কটা দেখুন ওই সাইডে কাস্টমারের লাঞ্চ টাইমে কিউ পড়ে যায়। ভেজ এবং আমরা কোনো ননভেজ খাবার ইউজ করি না এখানে, উইদাউট লসুন, উইদাউট পেঁয়াজ ছাড়া, শুধু পিওর ভেজ, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান। এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা কম্বো মিল আছে যেটার মধ্যে মিক্সড করা থাকে সব রকম খাবার এবং ভেরি রিজনেবল প্রাইস। থ্যাংক ইউ সো মাচ। তো আমি মৌসুমী আজকে সরাসরি ঘুরে বেড়াচ্ছি কলকাতার কিছু রিনাউন্ড আউটলেটে এবং আপনাদের সাথে শেয়ার করছি সেই ছবি টিভি পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টান্নের স্পেশালিটি কি কি রয়েছে। উৎপল সেন। আচ্ছা, মিষ্টান্নে কি এটা প্রথমবার নাকি বহুবার আপনি এসেছেন আগে? আমি বহুবার এসেছি, আমার এখানেই বাড়ি, আমি শুরুর থেকে দেখছি আর কি। আচ্ছা আচ্ছা। আমার এখানে যখন অ্যাকচুয়ালি কিচ্ছু ছিল না, এইসব বিল্ডিং কিছু ছিল না, তারপরে এই বিল্ডিংগুলো এলো, তারপরে এটা আর কি বেসিক্যালি চেরি অন দ্য কেক। হ্যাঁ, অন দ্য কেক। চেরি অন দ্য কেক বলতে আমার মনে হচ্ছে যেটা যে মিষ্টি আইটেম কি কি পছন্দ মিষ্টান্নে?
মিষ্টান্নের সব প্রচুর ভ্যারাইটি, আসলে প্রচুর ভ্যারাইটি আছে। আরেকটা যেটা সুবিধা হচ্ছে মিষ্টান্নের, আপনাকে ছানা পোড়া খাওয়ার জন্য বহরমপুর যেতে হবে না, এখানে পেয়ে যাবেন। তারপরে আপনার মনোহরা খেতে খাওয়ার জন্য জনাইয়ে যেতে হবে না, এখানেই পেয়ে যাবেন। তারপরে ধরুন ছানা পোড়া যেটা আছে উড়িষ্যায় যেতে হবে না, এখানেই আপনি পেয়ে যাবেন। তো সব রকমের ওরা মেনটেন করে, প্রচুর ভ্যারাইটি। একটু মুশকিল এত ভ্যারাইটি মেনটেন করা, কিন্তু খুব ভালো মেনটেন করছে আর কি। আরেকটা যেটা সুবিধা হলো, সেটা এখন অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে। তো ব্রাঞ্চ হয়ে যাওয়ার ফলে প্রত্যেকের পাড়া যাদবপুরে আছে, এখানে আছে। ধরুন আমার কোনো একটা আত্মীয় বা কোনো বন্ধু কসবার থেকে আসছে, ওকে শুধু আমরা মিষ্টি কিনছি না, যারা আমার বাড়িতে আসছে তাহলে ওখানে তো মিষ্টান্ন আছে, তাহলে ওখান থেকে মিষ্টিটা কিনে আবার ঢুকে যাচ্ছে। তো শুধু ওখান থেকে মিষ্টিটা আর কিনে আনতে হচ্ছে না। 10-এ কত দেবেন? 10-এ 10 পুরো। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইম। তোমার নাম? মৌলিক আলসা। আচ্ছা, এটা কি প্রথমবার আসলে? না, এখানে প্রায়ই আসি, কারণ পাশেই আমার অফিস। তো জাস্ট উইকেন্ডে 7 ডেজ মানে 6 ডেজ তো অবশ্যই আসি, সানডে এলেও আমি এখানে এসে জাস্ট মিষ্টি খাই। কেন কি তোমার নাম? মঞ্জুমা খাতুন। আচ্ছা, এখানকার ফেভারিট মিষ্টি কোনটা? আমি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমি ব্রেড পুডিংটা ট্রাই করলাম, আমার ভালোই লাগলো। আর আমি সমস্ত মিষ্টির ছবি নিয়েছি, আমার একটা বাচ্চা আছে, আমি টিফিনে দেওয়ার জন্য নামগুলো নিলাম আর কি, পরে আমি নেবো আর কি এখান থেকে। আচ্ছা, তো একটু তোমার কাছ থেকে জেনে নেব যে এখানকার ফেভারিট আইটেম কোনটা? ফেভারিট আমার তো পাটিসাপটা সবচেয়ে ভালো লাগে। খালি একটাই ফ্লেভার বা টেস্টের নয়, মানে পাটিসাপটা প্রায় 4-5 ধরনের আমি প্রায়ই খাই। আর নতুন নতুন আইটেম আসতে থাকে, যেগুলো ট্র্যাডিশনাল মিষ্টি বলে। তো ভীষণই ভালো টেস্ট অ্যান্ড সব কিছুই তো ভালো লাগে, দেখতেও সুন্দর আর সাজানো ইভিন আপনারা দেখতেও পাচ্ছেন। তো হ্যাঁ, ক্লিন কাস্টার্ড অ্যান্ড এভরিথিং ইজ নাইস। ওকে, তো 10-এ কত? অফকোর্স 10। আমি তো ফার্স্টে 10-এ 9 দেবো।